তাফসীর ইবনে কাসিরে এ পৃথিবীর নন্দিত মুফাসসির ইমামুত তাফসীর হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন তখন চতুর্দিকে বাধা শুরু হয়ে গেল। সেকারের কাফেররাও কোরআনে বাধা দিত, আজকের কাফেররাও বাধা দেয়। 3 রাস্তা 4 রাস্তার মোড়ে মোড়ে সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যার, এদেরকে এক জায়গায় করে বাপ দাদার অতীত ইতিহাসে কেচ্চা কাহিনী, কল্পকাহিনী মানুষকে শোনাতে লাগলেন। উদ্দেশ্য মানুষ যাতে কোরআন না শোনে। আজও দেখেন পরিস্থিতি তাই। যাত্রার প্যান্ডেলে মাত্র 20 টাকার বিনিময়ে নারী তার দেহের সমস্ত কাপড় খুলে নাচে, সেখানে কোনো বাধা নাই। 144 ধারা কোথায়? কোরআনের তাফসীর যেখানে। বিশ্বনবী সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি ওদের পূর্বপুরুষের গল্প শুনতে পারে, আমাদেরও পূর্বপুরুষ আছে, তারা কিভাবে শিরিকের আখড়ায়, কুফুরির আখড়ায় আগুন জ্বালিয়ে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠিত করেছিলেন। আপনি নবী এই গল্প করবেন আর আমরা সাহাবীরা আপনার চতুর্পাশে বসে বসে এই গল্প শুনব। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আজকে বিশ্বনবী যদি আপনাদের কাঠগড়ায় এসে আপনাদেরকে একটি গল্প বলে শোনাতেন, আপনারা কল্পনা করতে পারেন না জানি কত চমৎকার হতো সেই গল্প। আল্লাহ, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা, মাঝখানে আল্লাহর নবী বসা, চুপ করে আছেন এই গল্প শোনার জন্য। বিশ্বনবী কোনো কথা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীর সাহাবীরা আমার নবীর কাছে গল্প শুনতে চায়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমি আল্লাহ তাআলা এখন আমার নবীর উপরে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করতে চাই। আরো জোরে বলেন। সূরা ইউসুফ নাজিল হয়ে গেল। তবে তাফসীরে কুরতুবী সহ আরও কিছু প্রসিদ্ধ তাফসীরে এই সূরা শানে নুজুল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। সেটি হলো, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফিররা এই কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্যে বুদ্ধিজীবীদের একটি টিম, বুদ্ধিজীবীদের একটি দল নির্বাচিত করে পাঠিয়েছেন মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি নেওয়ার জন্য, যাতে কোরআন বন্ধ করা যায়। বুদ্ধিজীবী চিনেন আপনারা? হ্যাঁ, যারা মৎস্য বিক্রি করে, মাছ বিক্রি করে, তাদেরকে বলে মৎস্যজীবী। যারা বিভিন্ন কলকারখানায় শ্রম দেয়, কাজ করে, তাদেরকে বলে শ্রমজীবী। ডাক্তারি, শিক্ষকতা, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত, তাদেরকে বলে পেশাজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা, সরাসরি বুদ্ধিজীবী তারা। এদের কাজই হচ্ছে বুদ্ধি বিক্রি করা। রাত 10টার পর থেকে 12টা পর্যন্ত টকশোতে এই বুদ্ধিজীবীগুলো দেখবেন, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কিন্তু মাথা চুল নেই। এয়ারপোর্ট ক্লিয়ার, চাঁদনি ফর্সা, ভয়ঙ্কর টাক। এই টাকগুলো দেখলে ফেরাউনের হোম মিনিস্টার হামানের কথা মনে পড়ে যায়। হামানের মাথা, হামান, ওর মাথা ছিল বুদ্ধির কামান, কিন্তু মাথার মধ্যে ছিল না চুল। হামানের বুদ্ধি হয়েছিল ভুল, শেষ পর্যন্ত ফেরাউন সাগরে ডুবে মরেছিল, পেয়েছিল না কোনো কুল। অতএব এই সমস্ত বুদ্ধিজীবী থেকে সাবধান। যাদের মাথায় কোরআন নাই, হাদিস নাই, এদের বুদ্ধি নেওয়া যাবে। এদের বুদ্ধি নিলে আজ হোক কাল হোক ফেরাউনের মতো ডুবে মরা লাগবে, বিকল্প রাস্তা খোলা থাকবে না, ঠিক কিনা? মদিনার ইহুদিদেরকে বলছে, আমাদের বাঁচাও। বলছে, কেন, কি হয়েছে তোমাদের? আমাদের নেতা, আমাদের ঘরের সন্তান মুহাম্মদ নবী হয়ে গেছে, তার কাছে আমাদের সন্তানরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জ্বলন্ত সূর্যের সামনে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়ে বুকের পরে পাথর চাপা দিও, কালেমা তাদের থেকে দূরে রাখা যাচ্ছে না। এই অবস্থা যদি চলতে থাকে, আগামীতে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব কিচ্ছু থাকবে না, সব মুহাম্মাদের হাতে চলে যাবে। আমাদেরকে বাঁচাও। ওরা বলছে, দেখো, মুহাম্মদ যদি সত্যি সত্যি আল্লাহর নবী হয়, আমাদের কিচ্ছু করার নাই। কারণ ওটা পল্লী বিদ্যুৎ না, ওটা পিডিবি,
ওখানে হাত দিয়া মানে 14 গোষ্ঠী জানাজার ইমাম খুঁজে পাওয়া যাবে না, অথবা আমরা এই রিস্ক নিতে পারবো না। তবে একটা ট্যাবলেট দিচ্ছি, এইটা প্রয়োগ করে দেখতে পারো যে মোহাম্মদ আল্লাহ নবী কি নবী না। মোহাম্মদের কাছে যে প্রশ্ন করো, বনি ইসরাইল বাস করত ফিলিস্তিনে, চিৎকার মেরে বলেন কোথায়? তদানীন্তন সময় তাফসিরে এসেছে ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে কিংবা ঘোড়ার পিঠে চড়ে যদি মিশরের দিকে রওনা দিতেন সময় লাগতো মিনিমাম 30 দিন। এখন বিমানে 1.5 ঘন্টার মতো লাগে। বর্ডার রাষ্ট্র বনি ইসরাইল ফিলিস্তিনে বাস করত। কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে বসবাস করা শুরু করলো, মোহাম্মদ যদি আল্লাহর নবী না হয় এইটা বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আজকে আমরা যখন সূরা ইউসুফ খুলে কথা বলতে বসেছি, এই ঘটনা প্রবাহ এখান থেকে 1 নয় 2 নয় 7,000 বছর আগে। আর বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়েছে আরো 1,500 বছর আগে, অর্থাৎ আল্লাহ রসুলের সময় থেকে ইউসুফ আলাইহিস সালামের সময়ের মাঝখানের ব্যবধান ছিল কমসে কম 5,500 বছর। ওরা বলছে ঠিক আছে এইটাই যথেষ্ট, নিয়ে আসি। বিশ্বনবীকে এক জায়গায় করল, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত, নবী সাহাবায়ে কেরাম উপস্থিত। মোহাম্মদ বলো তুমি আল্লাহর নবী? বিশ্বনবী বলছেন লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাই যদি হয় তাহলে বলো বনি ইসরাইল ফিলিস্তিনে বাস করত, কিভাবে তারা মিশরে আসলো, কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে? আল্লাহর নবী চুপ করে আছেন, কথা বলেন না। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন। এমন সময় আমার ভাইরা আল্লাহ ডাক দিয়ে বলো জিব্রাইল, ও জিব্রাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়, আমি আমার নবীর পক্ষ থেকে জবাবটা আমি আল্লাহ দিতে চাই। জিবরিল আমিন সূরা ইউসুফ নিয়ে আসলেন, ভরা মজলিসে বিশ্ব নবীর কানে কানে সূরা ইউসুফ জিবরিল বললেন, আর আল্লাহর নবী তেলাওয়াত করে শোনালেন। বিশ্বনবী প্রশ্নের জবাব দিতে পারে কিনা এইটা দেখার জন্য ইহুদিরা তাদের একটি গোপন টিম সেখানে পাঠিয়েছিলেন। আল্লামা বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি আদ-দালাইল নামক গ্রন্থে লিখতেছেন, আল্লাহর নবীর কণ্ঠে সূরা ইউসুফের অপূর্ব তেলাওয়াত শোনার পরে ইহুদিদের একটি অংশ জায়গায় দাঁড়িয়ে সবার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি খুবই সংক্ষেপে এই সূরার পরিচিতি এবং শানে নুজুল আমি আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি। এখন আপনাদের অনুমতি যদি পাই তাহলে আমি একটু আলোচনা শুরু করতে চাই। আপনারা রাজি আছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলে দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা জবান তুলে আল্লাহু আকবার বলবেন তখন। এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন কারা কারা? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরো একবার আকাশ বাতাস মুচরিত করে বলেন আল্লাহু আকবার। একবিংশ শতাব্দীর নিত্য নতুন বিজ্ঞানের জয়যাত্রার যুগে এসে এ পর্যন্ত বিজ্ঞানের যতগুলো শাখা এবং প্রশাখা আছে সমস্ত শাখা প্রশাখার মধ্যে সর্বোচ্চ শাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা আরো প্রায় 50 বছর পূর্বে তারা চাঁদের জমিনে পা রেখেছে। কসম আল্লাহ, চাঁদের উপাসে বিজ্ঞানীরা আর যেতে পারে নাই। কিন্তু আল্লাহর কোনো গোলাম যদি মাটির ধুলির আসনে বসে একটিবার আল্লাহু আকবার আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে এই মাটির আওয়াজটা আল্লাহর আসমানে পৌঁছায় যায়। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা
রাআইতুহুম লি সাজিদিন। When the Yusuf alayhi salam told to his father, "Oh my dear father, I have seen that the evil stars, including the sun and the moon, protested me in my dream." বাবা, আমি স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, তারা আমাকে সিজদা করছে। আরো জোরে বলেন। আল্লাহ নবী সাহাবীদের গল্প শোনাচ্ছেন অথবা এই যে ভরা মজলিসে প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা গল্পটা শুরু করেছেন কিভাবে দেখেন, মানে প্রথম লাইনেই সবার নজর কেড়ে নিয়েছে, যে পরে না জানি কি ঘটতে যাচ্ছে। প্রথমে যদি চাঁদ সিজদা দেয়, পরে যে আর কি আছে তার ঠিক নেই। আল্লাহু আকবার। কি অপূর্ব আরবি ভাষার বালাগাত আর ফাসাহাতের লালিত্যপূর্ণ প্রকাশভঙ্গি আল্লাহ এই সূরার ভিতরে ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী, তার বাবাও নবী, তার দাদাও নবী। আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার। উনি প্রথম কথা বললেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, খবরদার দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা। তার কারণ সামথিং ইজ নোন অ্যাজ জেলেসি, হিংসা বলে একটা জিনিস আছে না, তোমার সেই আরেকজন জনপ্রিয় হোক সমাজে, এটা অন্যরা বরদাস্ত করবে। লা তাকসুস রুইয়াকা, খবরদার দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা। ফায়াকিদু লাকা কায়দা, যদি বলো তাহলে তোমার বিরুদ্ধে তারা চক্রান্ত করবে। তবে আমি তোমার বাবা আল্লাহর নবী, আমার বাবা আল্লাহর নবী, আমার দাদা আল্লাহর নবী, এই দীর্ঘ নবুয়তের প্রাপ্ত সঞ্চিত অভিজ্ঞতার আলোকে আমি তোমার জন্ম, তোমার এই স্বপ্ন সম্পর্কে মন্তব্য করব তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তুমি স্বপ্ন দেখেছো যেভাবে তোমার প্রভু তোমাকে কবুল করবেন ঠিক সেভাবে। দুই নাম্বার, ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল হাদিস, আল্লাহ তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। পৃথিবীতে মানুষ যত জটিল এবং কঠিন স্বপ্ন দেখবে, আল্লাহ এমন জ্ঞান, এমন ইলম তোমার সিনার মধ্যে দিয়ে দেবে যে তুমি তার সঠিক ব্যাখ্যা বলে দিতে পারবে। বাংলাদেশে আজকে অনেক দোষ, ধর্ষণ একটা দোষ, ইপটিজিং একটা দোষ, মারামারি একটা দোষ। সব দেশের ভিতরে আজকে বাংলাদেশের একটা বড় দোষ হচ্ছে স্বপ্ন দোষ। মাঠের ভিতরে ছোট্ট একটা কালভার্ট ব্রিজ হবে, এটাও বলে ৬০-৭০ বছর আগে কে স্বপ্ন দেখেছে। কথা বলেন নেই। ইউসুফ আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতো, এই স্বপ্ন দোষের একটা সমাধান হতো। তিন নাম্বার, ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, আল্লাহ তোমাকে তার নিয়ামত পরিপূর্ণ করে দিবেন, তোমাকে নিয়ামত দিয়ে ঘিরে দিবেন। এই নিয়ামতের ব্যাখ্যা করেছেন মুফাসসির کرام তাফসীরের মধ্যে। আল্লাহ পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন, হে আমার কলিজার টুকরা ইউসুফ রে, তোমার এই স্বপ্নের মাধ্যমে আমার বুঝতে এতটুকু সমস্যা হওয়ার হচ্ছে না যে আমার পরে তুমি আল্লাহর নবী হয়ে যাবে। তবে সাবধান, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা। আমার কথাই কি আপনাদের মনোযোগ আছে? বলেন বন্ধুরা আমার। কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, দেয়ালেরও কান আছে। পিতা এবং পুত্রের মধ্যে কথোপকথন চলতেছিল যখন ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাইয়ের স্ত্রী সম্পর্কে ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাবি দেয়ালের পিছন দিক থেকে কথা শুনে ফেলেছিল, তখন অক্লান্ত পরিশ্রম করে ভাইরা বাড়িতে আসলো, যখন বিশ্বের সেরাই মহিলা গোয়েন্দা রিপোর্ট লাগাই দিল, তখন তোমাদের বাবা তো ইউসুফ ছাড়ার কিছুই বোঝে না। এরপরে ঘটে গেল নতুন ঘটনা, আহাদা আশরা কাওকাব, 11টি নক্ষত্র বলে তারে সিজদা দেয়। ইউসুফ বাদে তোমরা কিন্তু 11 ভাই, অতএব সামনে যে দিন আসতেছে তোমাদের রক্ষা নাই। রিপোর্ট দিছে লাগায়া, 11 নক্ষত্র তারে সিজদা দিচ্ছে, চন্দ্র সূর্য সিজদা দিচ্ছে। তার মানে সে যে দিন আসতেছে তোমাদের সকলকে ইউসুফের কাছে নত হয়ে থাকা লাগবে। ইউসুফ তোমাদের ইমাম হবে, লিডার হবে। সঙ্গে সঙ্গে 10 ভাই বসে গেল ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে। আপনারা বলেন, এই সিদ্ধান্ত গোয়েন্দা রিপোর্ট পাওয়ার আগে নিল না পরে নিল? কথা বলেন।
আজকে আলেমদের বিরুদ্ধেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা পৃথিবীতে। এদেশের বড় বড় লিডার বামপন্থীরা যারা আল্লাহ রসুলের আদর্শকে চ্যালেঞ্জ করে কার্ল মার্কসের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, লেনিনের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, মাও সেতুংয়ের আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, তারা এদেশে কোটি কোটি টাকা ব্যয় করেছে, বছরের পর বছর শ্রম দিয়েছে, কিন্তু আপনাদের ইমানের কাছে তারা হালে পানি পায় না। পত্রিকা খুললেই তাদের 3 পাতা কলম 4 পাতা কলমের হেডিং পাওয়া যায়। একটা সমাবেশ করতে গেলে গ্রামের মধ্যে বাস দিতে হয়, 500 টাকার নোট দিতে হয়, দুপুরে বিরিয়ানির প্যাকেট দিতে হয়, সমাবেশে লোক হয় 14 জন, শেষে থাকে 7.5 জন। আর মাহফিল যদি হয় শুধু বক্তার নাম, প্রধান বক্তা অমুক, দ্বিতীয় বক্তা অমুক, একটা ভাঙ্গা মাইক দিয়ে ছেড়ে দিলেন, মানুষগুলো সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, আর রাতে আল্লাহর কোরআন শোনার জন্যে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত দেহ নিয়া চাতক পাখির মতো মানুষগুলো বসে থাকে। দিন যতই যাচ্ছে এদেশের মাহফিলগুলোতে মানুষ বাড়তেছে, বক্তাদের বক্তৃতা মানুষ হৃদয় দিয়ে শ্রবণ করতেছে, অশান্তির বেড়াজাল থেকে মুক্তি পাওয়ার জন্যে কোরআনকে তারা সংবিধান হিসাবে গ্রহণ করছে। অর্থাৎ দিন যতই যাচ্ছে আলেমদের গ্রহণযোগ্যতা বাড়ছে। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছিল গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরে, আলেমদের বিরুদ্ধেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরে। সূরা ইউসুফ আর বর্তমান আমাদের পরিবেশ একবারে খাপের খাপ মুমতাজের বাপ। এইটা 18-20 না 19-20 না, এইটা একবারে 20-20। আমি শুধু পয়েন্টে পয়েন্টে যতটুকু পারি একটু মিলাবো, আর আপনারা শুধু আমার দিকে একটু নজর দিবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। সুতরাং ইউসুফের বিরুদ্ধে এখন সিদ্ধান্ত নিতে হবে, দেরি করা যাবে না। কি করা যায়? ভাইরা বলল কারোর বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে গেলে তো তার অপরাধ থাকা লাগবে, ঠিক কিনা বলুন? ইউসুফের অতীত ইতিহাস তালাশ করে দেখলো, হারে কোন গ্রাউন্ড ইউসুফের বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এত বড় ভালো মানুষ তো আমাদের দেশে আর হয় না। লোকটার বিরুদ্ধে টেন্ডারবাজির মামলা নাই, চাঁদাবাজির মামলা নাই, সন্ত্রাসের মামলা নাই, নৈরাজ্যের মামলা নাই, ক্যাসিনো ব্যবসার কোনো অভিযোগ তার বিরুদ্ধে নাই, ব্রিজের টাকা খায় নাই, কালভার্টের টাকা খায় নাই, এক পদ্মা 80,000 টাকা বিক্রি করে নাই, নিচের বালিশ 3 তলা থেকে 7 তলা পর্যন্ত তুলতে 12,000 টাকা খরচ করে নাই। অর্থাৎ এত পুত এবং পবিত্র চরিত্রবান মানুষের বিরুদ্ধে আমরা যে সিদ্ধান্ত নেব, কি আর সিদ্ধান্ত নিতে পারি? তার তো অপরাধ নাই, কি সিদ্ধান্ত নেব? ইয ক্বালু লা ইউসুফা ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। না না না, ইউসুফ ক্যাসিনোর ব্যবসা করে নাই, ঠিক আছে, ব্রিজের টাকা ইউসুফ খায় নাই, ঠিক আছে, বালিশ দুর্নীতি ইউসুফ করে নাই, ঠিক আছে, পর্দার দুর্নীতি ইউসুফ করে নাই, ঠিক আছে, কিন্তু ইউসুফের একটা অপরাধ আছে। সেই অপরাধটা হচ্ছে লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। নিঃসন্দেহে ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন আমাদের বাবার কাছে আমাদের থেকে অধিক জনপ্রিয়। অতএব বোঝা গেল অতিরিক্ত জনপ্রিয়তাটাও কারুর কারুর কাছে বড় অপরাধ। আমি কোরআন থেকে বলতেছি, কোনো বাপের বেটা থাকলে দাঁড়াবেন তো হুজুর আপনার এই ব্যাখ্যা ভুল। এদেশের আলেমরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, নৈরাজ্য করে না, মারামারি করে না। তারপরে এই দেশের আলেমদের বিরুদ্ধে এমন কোন মসজিদের ইমাম নাই যে তার নামে মামলা নাই। কথা বলেন না কেন পানের বাইরে? নির্মম নির্যাতন আলেমদের উপরে। তার কারণ হচ্ছে দিন যতই যাচ্ছে এদেশের আলেমদের জনপ্রিয়তা বাড়তেছে। 7000 বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়েছিল, যেই কারণে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন বিপদে পড়েছে, একই কারণে। ভাইরা আমার, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন শুধু বাংলাদেশের সন্তান নয়, 200 কোটি মুসলিম উম্মার যুগের 21 শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান।
যার মুখের তাফসীর শোনার জন্য দিন নয়, রাত নয়, সকাল নয়, বিকাল নয়, লাখ লাখ মানুষ খাওয়ার কথা বলে, ঘুমের কথা বলে, তার পবিত্র মুখ থেকে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকে। আপনি চিন্তা করতে পারেন, খানায় কাবার ভিতরে ঢুকে বাংলাদেশে 2 জন মানুষকে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, তার মধ্যে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন অন্যতম। খানায় কাবার ভিতরে ঢুকে, আল্লাহু আকবার। আপনার আমার কাঁধের উপরে যে রুমাল, এটা বাজার থেকে 200 টাকা দিয়ে কেনা। তার কাঁধের যে রুমালটা, এটা সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তাকে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় ডেলিগেট করে নিয়ে, মেহমান করে নিয়ে বলেছিল, আল্লামা, যে খেদমত আপনি বিশ্বব্যাপী করেছেন, আপনাকে দেওয়ার মতো কিছু নাই। রাসূলুল্লাহর দেশের পক্ষ থেকে খোদ আল্লাহর পরে কাপড় কেটে আপনার গলায় ঝুলাই দিল। ভাইরা আমার, তাহলে বুঝে গেল 7000 বছর পূর্বে ইউসুফ আলাইহিস সালামের অপরাধ একটাই ছিল, সেটা হচ্ছে বাবার কাছে অধিক প্রিয় হওয়া, অধিক জনপ্রিয় হওয়া। আজকেও বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের অপরাধ একটাই, তিনি জাতির কাছে সর্বাধিক জনপ্রিয় ব্যক্তি। ঠিক না? ঠিক না? কি করতে হবে এখন? ভাইরা বললে, ইউসুফ আমাদের থেকে অধিক জনপ্রিয়, কাল বিলম্ব করা যাবে না। উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াকুলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। কোনো কথা নয়, উকতুলু ইউসুফা, ডাইরেক্ট হত্যা করো। এই আয়াতের বাংলাদেশের তর্জমা হচ্ছে কোরআন দিয়ে দাও। কি তর্জমা? ডাইরেক্ট মেরে দাও, কোনো কথা নয়। আও ইতরাহুহু, দূরে কোথাও ফেলে দাও। ইয়াকলু লাকুম, তাহলে ইউসুফ তোমাদের মধ্য থেকে খালি হয়ে যাবে। আর ইউসুফ যখন ময়দানে থাকবে না, তোমরা একাই ময়দানে। ওয়াজহু আবিকুম, বাবার নজর এখন তোমাদের দিকে যাবে। ইউসুফ মাঠে নাই, তোমরাও জনপ্রিয়তা অর্জন করবে, আজীবন থাকবে, আর রডের বদলে বাস ঢুকায়া খাবে। ইউসুফ তো মাঠে নাই, ইউসুফরে হয় হত্যা করে ফেলেছো, তা না হলে গুম করে ফেলেছো। ইউসুফ মাঠে নাই, এখন মাঠে তোমরা যা ইচ্ছা করবা, তামাম জীবন থাকবা। এই বক্তাদের মধ্যে একজন বলল, অতগুলো গুড় 1/2 কেজি হবে না, কারণ ইউসুফকে আমরা মেরেছি, এই কথা জানলে পালানোর জন্য পাও উঁচু করা যাবে না। লা তাকতুলু ইউসুফা, ডাইরেক্ট ইউসুফকে মেরো না। ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি, বরং ইউসুফকে গভীর কূপের মধ্যে ফেলে দাও। ইউসুফকে সরাসরি যদি মারো, কারণ এমন কোন ডিপার্টমেন্ট নাই যেই ডিপার্টমেন্টের মধ্যে ইউসুফের ভক্ত নাই। ঠিক কিনা বলেন? র্যাবের মধ্যে ইউসুফের ভক্ত আছে, পুলিশের মধ্যে ইউসুফের ভক্ত আছে, চিতার মধ্যে ইউসুফের ভক্ত আছে, কুবরার মধ্যে ইউসুফের ভক্ত আছে। আমরা যে ইউসুফকে মেরেছি, সাধারণ জনগণ যখন জানতে পারবে, তারা যখন প্রতিবাদ করবে, বুকের মধ্যে গুলি চালায় দিয়ে তাদের প্রতিবাদ থামাতে পারবে। কিন্তু বন্দুক যাদের কাছে আছে, ওরাও তো ইউসুফের ভক্ত আছে। ওরা যদি একবার বন্দুকের নলটা উল্টা দিকে ঘুরায় দেয়, আমও যাবে, সালাও যাবে, কাঁদতে কাঁদতে চোখও যাবে। অর্থাৎ ডাইরেক্ট ইউসুফকে মারা যাবে না। ও আলকুহু ফি গয়াবাতিল জুব্বি, বরং ইউসুফকে গভীর কূপের মধ্যে ফেলে দাও। 50 বছরের পুরাতন মামলা কাদের মধ্যে চাপায় দাও, যার সাক্ষী খুঁজে পাওয়া যাবে না। আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? কষ্ট পাচ্ছেন না তুমি? এখন সিদ্ধান্ত নিয়ে নিল, ঠিক আছে, ইউসুফকে গভীর কূপে ফেলতে হবে। ইউসুফ কোথায়? বলছে বাবা যেথায় ইউসুফ সেথায়। তো বাবা তো আল্লাহর পয়গম্বর, বেয়াদবি করা যাবে না। বাবার কাছ থেকে আবার ইউসুফকে নিতে হবে। তাহলে বাবার সাথে ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য ভাইরা সংলাপের আয়োজন করল। কিসের আয়োজন করলো? বুঝেন তো আপনারা সংলাপ? ওই যে আমাদের দেশে হয়ে গেল না, মনে আছে আপনাদের? 2 পক্ষ 2 পাশে, মাঝখানে গোলাপ ফুল, মাইক আছে, বিস্কিট আছে, টেবিল আছে, আলাপ আলোচনা হচ্ছে, পানি খাচ্ছে। আমরা মনে করছি খুব হচ্ছে, পরে দেখা গেল সব ঘোড়ার ডিম। যা যাবর যা, তা যাবর তা যা। তো ইউসুফ আলাইহিস সালামকে নিজেদের অধীনে নেওয়ার জন্য ভাইরা বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে সংলাপের আয়োজন করেছিল। ইউসুফ আলাইহিস সালাম মাঝখানে, ভাইরা 10 ভাই একদিকে, ইয়াকুব আলাইহিস সালাম একদিকে। সংলাপের আলোচনা শুরু হল।
সেই সংলাপে ভাইয়েরা কি বক্তব্য দিয়েছিল আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। Oh my dear father, why don't you believe us about Yusuf? কেন আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করতে পারেন না? আমরা তার ভক্ত। আব্বা আপনি হবেন না বিরক্ত? যেহেতু আমাদের ব্যাপারে আপনার অভিজ্ঞতা একটু তিক্ত, আব্বা আর সিলহু পাঠায় দেন তাকে মানা আমাদের সাথে। গদান আগামীকাল ইয়ার তাসে ফল করাবো, সে খেলা করবে। আব্বা টেনশন করবেন না, আমরা তার সংরক্ষণ করব, হেফাজত করব। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, তোমাদের অধীনে ইউসুফকে দেওয়া আর রাক্ষসের কাছে ছাগল পোষা নিবে এক সমান। তোমাদের অভিজ্ঞতা তো আমরা জানি যে তোমরা ইউসুফকে তোমাদের অধীনে দিলে তোমরা কি করবা। নবী আলাইহিস সালাম বললেন, এটা আমাকে বড় চিন্তাগ্রস্ত করবে। শুধু তাই না, ওয়া আখাফু আইয়াকুলাহু যিবু, আমি আশঙ্কা করি ইউসুফকে নিয়ে যাবে যখন তাকে বাগে খেয়ে ফেলবে তখন। ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা, আব্বা আপনি চিন্তা করবেন না, কোশ্চিন কালো ইউসুফরে বাগে খাবে না, কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ দল। আপনি সন্দেহ করবেন না, বাঘের কাছেও মোবাইল নাই, আমাদের কাছে মোবাইল নাই, আমরা বাঘকে SMS করে কিংবা টেলিফোন করে ইউসুফকে ধরায় দেব, বিষয়টা এমন হবে না গো আব্বা। আমরা সংখ্যাগরিষ্ঠ ঐক্যবদ্ধ একটা দলের ভিতর থেকে ইউসুফকে কোশ্চিন কালো বাঘে ধরে নিয়ে যেতে পারবে না। তবে বাঘ যদি আক্রমণ করে ইউসুফও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব, কিন্তু আমরা জোর করে ইউসুফকে দেব না। আমরা এত শক্তিশালী, এদেশের প্রথম শক্তি আমরা। আব্বা একটাবার ইউসুফকে আমাদের অধীনে দিয়েই দেখেন আমরা কি করি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিত পরাজয় জানার পরও শুধুমাত্র যুক্তির খাতিরে মেনে নিয়ে সন্তানকে দিয়ে দিলেন। আমার ভাইরা তাফসীরে কুরতুবী লেখে, যতক্ষণ বাবা সামনে ছিল ইউসুফ আলাইহিস সালামকে ধরে ভাইরা আদর করতেছিল। বাবা চলে গেল যখন মাথার উপর থেকে ইউসুফ আলাইহিস সালামকে একটা আছাড় দিয়া মাটির মধ্যে ফেলে দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম তখনই বুঝতে পারলেন একদিকে আমাকে হত্যা করার পরিকল্পনা, অন্যদিকে আমাকে তাদের অধীনে নেওয়ার জন্যে বাবার সাথে সংলাপের টেবিলে আলোচনা। আসলে এইটা তো সংলাপ ছিল না, এইটা ছিল সংলাপের নামে গোটা জাতির সাথে প্রতারণা। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন। আমি কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছি, আপনারা আবার ভুল বুঝে আমার বিপদে ফেলেন না। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে একদিকে বাবার সাথে তারা আলোচনা করে আমাকে নিয়ে আসছে, অন্যদিকে বাবা চলে যাওয়ার সাথে সাথে আমাকে আঘাত করেছে। তাহলে এটা তো সংলাপ ছিল না, এটা ছিল সম্পূর্ণ প্রতারণা, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই, এমন নির্মমভাবে নির্যাতন করার কারণ কি জানতে চাই? আমি তো তোমাদের ছোট ভাই, এমন করে নির্যাতন কেন করো জানতে চাই। ভাইরা কোনো জবাব দেয় না, বরং একটার পর একটা ভাইয়ের হাত পরিবর্তন হয়। যখন নির্যাতনের মাত্রা বাড়তে থাকে তখন আজও দেখেন পরিস্থিতি তাই, একটার পর একটা স্তর যখন পার হয় নির্যাতন বাড়ে না, বরং কমতে থাকে, ঠিক কিনা ভাই? বন্ধুরা আমার, শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বড় ভাই বিনিয়ামিনের কাছে বললেন, বড় ভাই, বাবা থাকবে না যখন আমার নিরাপত্তার দায়িত্ব আপনার উপরে বর্তায়, ঠিক তখন জানতে চাই গো ভাই, এমন করে কেন আপনাকে আপনারা আমারে মারেন গো ভাই? কিন্তু এরপরও নির্যাতন বন্ধ হয় না। বড় ভাই ইয়াহুদা, বড় ভাই ইয়াহুদা, বড় ভাই ইয়াহুদা এবং আর একটা ভাই লবি, এই দুইজনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত আঘাত বন্ধ হলো। তাকে কূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য কূপের কাছে নিয়ে গেল। এরপরে তার জুব্বাটা খোলার জন্য, জামাটা খোলার জন্য যখন বোতামগুলোতে হাত দিয়েছে, নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই, নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই, এমন নির্যাতন করার কারণ আমি জানি না, তবে তোমরা আমাকে কূপের মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছ, আমি তোমাদের ছোট ভাই। এই কূপের মধ্যে যদি মারা যায়, কূপটা হবে আমার কাফন, আর এই জুব্বাটা হবে, কূপটা হবে আমার দাফন, জুব্বাটা হবে আমার কাফন। সুতরাং জুব্বাটা তোমরা খুলে নিও না, জুব্বাটা আমি তোমাদের কাছে ভিক্ষা চাই। কিন্তু আপন ভাইরা সেই দিন জুব্বাটা পর্যন্ত ভিক্ষা দেয় নাই, বরং জুব্বা খোলার জন্য যখন বোতামগুলো খুলে দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল যা, ও জিব্রাইল যা,
ওরা আমার ইউসুফের দুনিয়ার জুব্বা খুলতে চায়, আমি আমার ইউসুফকে জান্নাতে জুব্বা পরাতে চাই। জুব্বার বোতাম খোলা হলো, গভীর কূপ, রশি দিয়ে আস্তে আস্তে করে নবী ইউসুফকে ছেড়ে দিচ্ছে। ভাইরা আমার, সাইদিয়ালের মাঝে ভুনা খিচুড়ি খেয়ে ইসলাম কায়েম হয়নি, ইসলাম কায়েমের জন্য বুকের তাজা রক্ত জমিনে দিতে হয়েছে। এমন কোন পয়গম্বর নাই যে কারাগারে যান নাই। দুইজন পয়গম্বর কেবল কারাগারে যান নাই। একজন হচ্ছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে কারাগারে নেওয়ার মতো বাবার বেটার জন্ম হয়নি, কারণ তিনি ছিলেন আমাদের প্রথম পিতা। দুই নাম্বার কারাগারে যান নাই যিনি, দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি বাবা ছিলেন আল্লাহর নবী প্লাস প্রেসিডেন্ট, ছেলেও আল্লাহর নবী প্লাস প্রেসিডেন্ট। রাজার ছেলে রাজা, ওর চোখের দিকে চোখ দিয়ে কথা বলবে কেবা। দেখবেন চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের ছেলের একটু ভাবভঙ্গি বেশি হয়। ডিসকভার পালসার গাড়িতে পা দুইটা ফাঁক করে ফুল স্পিডে গ্যাস দিয়ে গাড়ি চালায়, সামনে স্পিড ব্রেকআপ ব্রেক করতে চায় না, ঢোল দিয়ে কোল মেরে ব্রেক করে। এলাকার মানুষ তাকে আর চেয়ারম্যানের বেটা যায়, আমাদের আঞ্চলিক ভাষায় কয় বাঁশের চেয়ে কঞ্চি নাকি বেশি শক্ত হয়। দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী। একদিন একটি বুড়ি 2 কেজি আটা নিয়ে রাস্তা দিয়ে উড়ে যায়, বাতাস বুড়িটির আটা উড়ায় নিয়ে যায়। বুড়ি চলে গেল দাউদ আলাইহিস সালামের দরজায়, ও দাউদ, তোমার রাষ্ট্রের বাতাস আমার আটা উড়ায় নিয়ে যায়। দাউদ গো, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা টেনশন করো না, রে খাদ্য বিভাগের কর্মচারী, বুড়িকে 1 বস্তা আটা দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু মহা খুশি, গেছে কম পাইছে বেশি। মনে মনে কয়, আরে গেছে কম দিল বেশি, দাউদের দরবারে আটা গিয়া তুই সস্তা, গেল 2 কেজি, দিল 1 বস্তা। বুড়ি যখন এবার দরবার থেকে বাহির হয়ে যায়, সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে ঠিক মাছ দরজায়। ডাক দিয়ে বলো, ও বুড়িমা, পয়গম্বর দাউদকে যে বলো বিচার সঠিক হয় নাই। বুড়ি বলে, বাবা আমার আর দরকার নাই, গেছে কম পাইছি বেশি, আমি বুড়ি মহা খুশি, গেল 2 কেজি, দিল 1 বস্তা। তোমার বাবার দরবারে কি আটা এতই সস্তা, তারপরেও তুমি বলো বিচার সঠিক হয়নি। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বুড়িমা 2 কেজি 2 বস্তা বুঝি না, যে বলো বিচার সঠিক হয়নি। বুড়ি মাথাটা নিচু করে বলে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি যাবো কোন লজ্জায়? 2 কেজির জায়গায় যেই মহান ব্যক্তি 1 বস্তা দেয়, তার দরবারে কি আবার যাওয়া যায়? আর এই কথা কি আর বলা যায়? সুলাইমান আলাইহিস সালাম ছাড়ে না, বুড়ো তো বাইর হতে পারে না, বড় বেকায়দায় পড়ে গেছে। বুড়ি আবার যে মাথা নিচু করে যে বলে, ও দাউদ, বিচার সঠিক হয় নাই। দাউদ আলাইহিস সালাম কয়, বুড়িমা টেনশন করার দরকার নেই, রে খাদ্য বিভাগের কর্মচারী, আর 1 বস্তা আটা বাড়ায় দাও তাড়াতাড়ি। বুড়ি কিন্তু আরো খুশি, যে বলে গেছে কম পাইছি বেশি, গেল 2 কেজি, দিল 2 বস্তা। দাউদের দরবারে কি আটা এত সস্তা? বুড়ি এবার যখন চলে যায়, আবার লক্ষ্য করে দেখে সুলাইমান দাঁড়ায় ছিল যেখানে, এখনো দাঁড়ায় আছে সেখানে। ডাক দিয়ে বলে, ও বুড়িমা, যে বলো বিচার সঠিক হয় নাই। বুড়ি বলে, বাবা কেমনে বলি, গেছে কম দিছে বেশি, আমি তো মহা খুশি, গেল 2 কেজি, দিল 2 বস্তা। তোমাদের দরবারে আটা কি এতই সস্তা, তারপরও আবার তুমি বলো বিচার সঠিক হয় নাই। আমি জানি পয়গম্বররা যেমন নরম ঠিক তেমন গরম। আমি যদি আবার যাই, আর দাউদ যদি আমার 2 কেজি আটা কেড়ে নেয়, আমও যাবে, সালাও যাবে, আফসোসে আমার চোখও যাবে। সুতরাং বাবা দরকার নাই, আমি আর যেতে চাই না। সুলাইমান কয়, যাও, আমি এই দরজা ছাড়ব না। বুড়ি না মাথা নিচু করে আবার যখন দাউদ আলাইহিস সালামের দরবারে গেল, দাউদ আলাইহিস সালাম মনে মনে কয়, হায় রে বুড়ি, আমি বস্তা বাড়াই দিই আর তুই ফিরে আসিস তাড়াতাড়ি। বুড়ি মাথা নিচু করে দিয়ে কয়, ও দাউদ, ও দাউদ, বিচার সঠিক হয় নাই, তবে কথাটা আমি বলি নাই। সুবহানাল্লাহ বললেন, বিচার সঠিক হয় নাই, তবে কথাটা আমি বলি নাই। ওই যে দরজার কন্যারে দাঁড়ায় আছেন যিনি, বারবার তোমার কাছে পাঠায় দেন তিনি। দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন এই কাজ আমার সুলাইমানের কাজ। বাবা সুলাইমান কোথায়? কয়, আব্বা আমি তো আছি জায়গা মতো। ভুলে যাবেন না, সুলাইমানরা হারিয়ে গেছে, সুলাইমানরা জায়গা মতো আছে। এদিকে আসো, তুমি বিচার করো। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, আব্বা
আপনি আমার বাবা, আপনি আল্লাহর নবী, আপনি জীবিত থাকতে আমি বিচার করব, বেয়াদবি হয়ে যাবে গো বাবা। বরং আপনি বিচার করেন, আমি উকিল হয়ে আপনাকে বিচার করতে সহযোগিতা করি। ও বাজার, ওই যে নৌপথে আপনার জাহাজ আসতেছে, দেশের অনেক সম্পদ জাহাজের মধ্যে, জাহাজের তলায় ছিদ্র হয়ে গেছে, পানি উঠতেছে। আল্লাহ বাতাস কটার দিয়ে বুড়ির 2 কেজি আটা নিয়ে ছিদ্রগুলো আটকায় দিয়েছে। ও বাজার, লক্ষ কোটি টাকার সম্পদ রক্ষা হলো যেই 2 কেজি আটা, মাত্র 2 বস্তায় কি তার ইনসাফ ভিত্তিক বিচার হয়? এই 2 জন পয়গম্বর কেবল মার খান নাই, সকল পয়গম্বর মার খেয়েছেন, কারাগারে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। অতএব ইসলাম যদি কায়েম করতে হয়, বুকের তাজা রক্ত জমিনে ঢালতে হবে। টুপি পরা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, পাঞ্জাবি পরা সুন্নাত। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কারাগারে যাওয়া সুন্নাত। 3.5 বছর বিশ্বনবী আমার কারাগারে দিনাতিপাত করেছেন, ঠিক কিনা? কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, তোমার লিডার কে ছিল? কার মতো খেয়েছো, কার মতো পড়েছো, কার আদর্শ প্রতিষ্ঠা করার জন্য টাকা দিয়েছো, সম্পদ দিয়েছো, জীবন দিয়েছো? দুনিয়াতে যার আদর্শ প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা করবা, কবরে তোমার জবান দিয়ে তার নামটাই বাইর হবে। ওই যে বাদল মিয়া চিনেন নি আপনারা? বাদল মিয়া তামাম জীবন কমিউনিস্ট করেছে, বামপন্থী কমিউনিস্ট থিওরি প্রতিষ্ঠার জন্য টাকা দিয়েছে। হিকমত, প্রজ্ঞা, লেখাপড়া, জ্ঞান, গরিমা সবকিছু আল্লাহর দিন পরিপন্থী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে। আর মারা যাওয়ার পরে ইমাম সাহেব বাদল মিয়ারে লাথি দেয়, কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তামাম জীবন তুমি অন্যের আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছো, আর তুমি নবীর নামে কবরে যাচ্ছ, লজ্জার শরম তো থাকা লাগে, ঠিক কি? আগামীতে নির্বাচন হবে আপনাদের আশুলিয়ায়। 2টা পার্টি ভোটে দাঁড়াবে, একটা হচ্ছে হুক্কা পার্টি আর একটা হচ্ছে কুলা পার্টি। এখন আপনি সারা জীবন সারাদিন মিছিল বলছেন, হুক্কা ভাই ভোট চাই, ভোট চাই। সন্ধ্যাবেলা কুলা পার্টির অফিসে যেয়ে বললেন, সারাদিন হুক্কার মিছিল করেছি, খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খিচুড়ি দাও। কোন তো খিচুড়ি দেবে না, ঝাঁটা দেবে, মুড়া ঝাঁটা, ওই যে কইছে মুড়া ঝাঁটা দিবে। তাহলে বোঝা গেল এক দলের মিছিল করে আর এক দলের অফিসে যে খাবার পাওয়া যায় না। তামাম জীবন অন্যের আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন, আর মারা যাওয়ার পর রাসূলুল্লাহর সুপারিশ পাবেন, অতগুলো গুড় হাফ কেজি না। কবরে যদি রাসূলুল্লাহর সুপারিশ পেতেই হয়, তাহলে রাসূলুল্লাহর আদর্শের পক্ষে সংগ্রাম করতে হবে, ঠিক কি না? জিজ্ঞাসা করবে, মান নাবিয়ুকা, তোমার নেতা কি? ভাইরা আমার, আপনি যখন আপনার নেতা বলবেন, ফেরেশতা তো আল্লাহ রাসূল ছাড়া আর কাউরে চেনে না, ফেরেশতা চিনতে পারবে না। বিশ্বনবীর ছবি সামনে ধরবে আর বলবে, মান হাজার রাসূল, ওরে আল্লাহর গোলাম বলতো দেখি এই মহান ব্যক্তিটিকে। এখন আল্লাহর নবীর কোন ছবি কবরে দেখানো হবে এইটা কিন্তু হাদিসে বলা হয়নি। টুপি, দাড়ি, পাগড়ি পরা ছবি দেয়া হবে, নাকি ওদের ময়দানে আল্লাহর নবীকে উল্টা করে ফেলে দিল, হেলমেট ভেঙ্গে নবীজির মাথার মধ্যে ঢুকে গেল, নাকি তায়েফের ময়দানে কয়েকবার বিশ্ব নবী বেহুশ হলো সেই ছবি দেবে, নাকি ওহুদের ময়দানে রক্তে রঞ্জিত নবীর ছবি দেবে, এইটা কিন্তু বলা হয়নি। আপনি যদি শুধু টুপি, দাড়ি আর পাগড়ি পাঞ্জাবির আমল করেন, আর ওহুদের ময়দানের আমল যদি আপনি ছেড়ে দেন, আর ওহুদের ময়দানের ছবি যদি কবরে আপনার সামনে দেওয়া হয়, আপনি কিন্তু নবীকে চিনতে পারবেন না। আর নবীকে না চিনতে পারা মানে জাহান্নাম আপনার জন্য অজীব হয়ে যাবে। এই জন্য টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি যেমন পরতে হবে, বিশ্বনবী ওহুদের ময়দানে রক্ত দিয়েছেন, প্রয়োজনে ইসলামের জন্য বুকের রক্ত জমিনে ঢেলে দিতে হবে। কিন্তু আমাদের অবস্থা,
আমরা সব ভুয়া প্রেমিক। কি প্রেমিক বলেন? রসুলের জন্য মিলাদ পড়ে রসুলের নামে জীবনে কত মন জিলাপি যে খেয়েছি। আল্লাহ যদি কয় তোর সব মাফ করবো, আমার নবীর নামে যে জিলাপি খাইছি এইগুলোর হিসাব দেয়। এই হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? আর কিয়ামতের দিন আল্লাহ যদি কয় যে যতগুলো মুরগি আমার নবীর নামে দুরূদ পড়ে খাইছিস, এই মুরগিগুলো জীবন দিয়ে দিলাম, ঠকানো শুরু করে, এতেই তো কাম শেষ হয়ে যাবে। আহা ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ কোন লিডার? কিয়ামতের দিন আল্লাহ হবেন একমাত্র বিচারপতি, বিশ্বনবী হবেন একমাত্র ব্যারিস্টার। ঠিক কিনা বলেন? পারেন? আপনার পক্ষে সাভারের কোনো উকিল দাঁড়ায় না, কোনো উকিল সাভারে আপনার পক্ষে দাঁড়াতে চায় না। আপনি মন খারাপ করবেন না। 20 মিনিটের ভিতরে আপনার সামনে 10টা ব্যারিস্টার আসবে যদি আপনার টাকা থাকে। ফোন দিবেন, হেলিকপ্টার বুকিং হবে, ব্যারিস্টার উঠবে, 10 মিনিটের ভিতরে সাভারে নামবে, 1.5 ঘন্টার মধ্যে কাগজপত্র রেডি করে 15 আগে আপনাকে আপিল করবে। কিন্তু কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ পাক আদালতে বিচার শুরু করবেন, এই দিন আল্লাহ নবী যদি আপনার পক্ষে লড়তে রাজি না হয়, কসম আল্লাহর, নিজের জীবনটা ছিঁড়েও যদি কারোর হাতে দেন, ওই দিন কোনো উকিল খুঁজে পাবেন না। বুদ্ধিমান আইনজীবী যারা, বুদ্ধিমান আইনজীবী যারা মামলা দেখে বুঝতে পারে তারা কোনভাবে শুনানি করলে মামলার জামিন হবে, এত অভিজ্ঞ সম্পন্ন বিচারপতি আল্লাহ নবী হবেন। উনি আপনার আমার ফাইল নিয়েই যখন দেখবেন তখন বুঝতে পারবেন এটা ডিজিটাল ফাইল। এ কি আশ্চর্য কিতাব! আমার জীবনের একটি ছোট আমল এই কিতাবের মধ্যে বাদ যাবে না, বড় বড় আমল লিপিবদ্ধ থাকবে। আল্লাহ সেই দিন এই ডিজিটাল আমল নামা আপনার আমার হাতে উঠায় দিবে। আপনি দেখবেন যে আপনি ইসলাম বিরোধী বিশাল আকারে লেখা আছে, রব্বুল আলামিন আমি তো ইসলাম বিরোধী কোনো কাজ করি নাই। আল্লাহ বলবে হাত লাগা, পেলে হয়ে যাবে। কবে কখন কার বাড়ির পেছনে কোন হুজুরের পা ভাঙ্গার জন্য পরামর্শ করেছিলেন, কোন হুজুরের নামে কিভাবে কোন মামলা দিয়ে তারে কোন জায়গায় ঝুলানো চক্রান্ত করেছিল, আমার আল্লাহ ক্যামেরা লাগায় সব রেকর্ড করে রেখেছে। অস্বীকার করবা কোনো উপায় নাই, হাত লাগায় দিবা আর পেলে হয়ে যাবে। বিশ্বনবী দেখে বুঝতে পারবেন যে এটা আমার দলের লোক নাকি ভণ্ড, এটা বাদল মিয়া নাকি অন্য কেউ। আল্লাহ নবী বুঝে ফেলবেন। এত এত বিচক্ষণ আইনজীবী আল্লাহ নবী হবেন, মামলা দেখেই বুঝতে পারবেন। তাই তো নামাজ মাঝে মাঝে কাজা হয়েছে, কিন্তু শেষ জীবনে তওবা করেছে। যাকাত শুধু দেয় নাই, যাকাত প্রতিষ্ঠার আন্দোলন করেছে। নামাজ শুধু পড়ে নাই, নামাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। মাঝে মাঝে কারাগারও গিয়েছে, বাড়িতে ঘুমাইতে পারে নাই, কত নির্যাতন হয়েছে, তারপরেও আমার তরিকা ছাড়ে নাই। আল্লাহ নবী মোটামুটি দেখে আল্লাহর দরবারে সাবমিট করে দাঁড়াবেন, রব্বে কারীম যদি অনুমতি দেন আমার উম্মতের পক্ষে আমি নিজেই উকিল হয়ে মামলার শুনানি করব। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিবুল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিবুল্লাহ, শুনানি করার দরকার নাই, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আমার আদালতে দাঁড়ায় যে আপনি ওকালতি করতে রাজি হয়েছেন, আমার কাছে দেন, বিনা শুনানিতে সিগনেচার করে দিলাম, জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করে দিলাম। ওই রসুলের পক্ষে যদি থাকতে হয়, রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য বুকের দুপাটা রক্ত দিতে হবে। কারা কারা রাজি আছেন? তাকিয়ে দেখো, তোমরা যারা আমার নবীর কলিজা আঘাত করতে চাও, আমার নবীকে বারবার যারা অপমান করতে চাও, তারা তাকিয়ে দেখো রসুলের জন্য গভীর রাত্রিতে কত মানুষ শক্ত দেওয়ার জন্য রেডি আছে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিব না। আমরা উগ্রবাদী নই, আমাদের আদর্শের ভিতরে উগ্রতা নাই। তবে আমাদের নবীকে আমার নামে গালি দেবা সহ্য করব, আমাদের বাবার নামে গালি দেবা সহ্য করব, আমাদেরকে আঘাত করবা সহ্য করব। আল্লাহর কসম, আমার ইমানের প্রশ্ন যখন আমার নবীকে আঘাত করবা, বুকের তাজা রক্ত দিয়ে হলেও প্রতিরোধ করব।
প্রেমিক আছে, বিশ্বনবীর যে উম্মত আছে, কারুর লাগবে না। তোমরা যারা আমার নবীকে বারবার অপমান করতে চাও, দেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে 24 ঘন্টা যারা প্রোপাগান্ডা ছড়াও, আল্লাহর কসম করে বলছি এদেশের তৌহিদি জনতার কিচ্ছু করা লাগবে না। শুধু একবার পুশ আপ করে দিলে ভেসে যাবা, তোমাদের চিহ্ন দেখা যাবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? সুতরাং আঘাত আসবে, নির্যাতন আসবে, সকল নবী মার খেয়েছে। ঠিক কিনা বলুন? সকল নবী মার খেয়েছে। আমি কি শেষ করে দেব? আরেকটু আগে বল, খুব পরিষ্কার হয়ে যাবে শুধু যদি একটু জুলাইখা পর্যন্ত যেতে পারতাম। বাইরে আমার গভীর কূপ, আমার দিকে তাকান, গভীর কূপ, ভাইরা রশি ছাড়ে, ইউসুফ আলাইহিস সালাম কান্নাকাটি করে আর ভিতরে যায়। অর্ধেক দূর গেল যখন ভাইদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটলো, তখন ভাইরা চিন্তা করলো একটা ছাড় দিব, ইউসুফ কূপের মধ্যে পড়ে যাবে, ইউসুফের মাথা ফেটে যাবে, ইউসুফ মারা যাবে। আল্লাহ কয় না, ইউসুফ মিশরের প্রেসিডেন্ট হবে। আল্লাহু আকবার। ভাইরা যখন একসাথে রশি ছেড়ে দিল, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার ইউসুফকে কূপের মধ্যে হত্যা করতে চায়, আমি আমার ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানাতে চাই। জিবরাইল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর কাছে এসেছে আমি 7 বার, কোন নবীর কাছে 4 বার। ওগো নবীজি, আপনার কাছে এবং আপনার উম্মতের কাছে আমি এসেছি আর 24,000 বার। ওগো নবীজি, এত দ্রুত আমি কোনোদিন আসি নাই, এত দ্রুত আমি কোনোদিন আসি নাই। ইউসুফের ভাইরা যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল, আর আল্লাহ আমাকে বলল, জিবরাইল যাও। আমি সেকেন্ডের কম সময় চলে আসলাম। মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, নবী ইউসুফকে হযরতে জিবরাইল আমিন কোলের মধ্যে তুলে নিলেন। ইউসুফ আলাইহিস সালামের চোখের পানি মুছায় দিলেন, জিবরাইল হাতের দড়ি পায়ের বেড়ি খুলে দিলেন, চোখের পানি মুছায় দিয়ে বলে, ইউসুফ রে আর কাঁদিও না, তোমার এই কান্নাকাটি দেখে আসমানে ফেরেশতারাও কাঁদতেছে। ওরে ইউসুফ, এই দিনে দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। 1 মাঘে শীত যায় না, আরো মাঘ আছে, এই মাঘের কাছে কম্বল নিয়ে যাবে সেই মাঘের কাছে। আজকে যারা তোমাকে নির্মম নির্যাতন করতেছে, এমন একদিন আসবে যে তারা তোমার কাছে মাথা নিচু করতে বাধ্য হবে। ভাইরা আমার, ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়া জুব্বাটা খুলে নিয়ে বকরি একটা জবাই করে, এরপরে রক্ত লাগায় কান্নার অভিনয় করে বাবার কাছে যেয়ে বলে, আব্বা, আপনার ইউসুফকে বাগে খেয়েছে, এই যে দেখেন তার রক্ত মাখা জুব্বা। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন কাহিনী কি হয়েছে, বললেন, ফাসাবুন জামিল, আমি সবরে জামিল অবলম্বন করলাম। মনে মনে কয়, এত উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত কি জঙ্গলের বাঘ হয় যে আমার ইউসুফকে খেয়েছে কিন্তু জুব্বায় আঘাত লাগে নাই? এ বাঘ তো সাংঘাতিক বাঘ, এ তো বিদেশ থেকে দীর্ঘদিন ট্রেনিং নিয়ে এসেছে, এ তো ধরতেও জানে, খাইতেও জানে। একটা মানুষ খেয়ে ফেললো কিন্তু একটা জুব্বায় আঁচল লাগলো না, এই বাঘ কি যেন তেন বাঘ। অতএব আমি ধৈর্য ধারণ করলাম, যেখানে বাঘের ভয় ঠিক সেখানে রাত হয়। যাত্রী দল সিরিয়া থেকে ব্যবসা করে বর্ডার হয়ে মিশরের দিকে গেল, কিন্তু কূপের কাছে আসলো যখন, পিপাসা লাগলো তখন পানি নেওয়ার জন্য পাত্র দিয়ে দেয়। আল্লাহ ফেরেশতা জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালামকে পানির পাত্রের মধ্যে উঠায় দেয়। যখন ইউসুফ আলাইহিস সালামকে তুলতেছে, অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম, ওরে পানি নেওয়ার জন্য পাত্র দিলাম, কত চমৎকার গোলাম পেলাম। পানি নেওয়ার জন্য পাত্র দিলাম, কত চমৎকার গোলাম পেলাম। মেরাজের রজনী থেকে ফেরার পরে আল্লাহর নবী তার স্ত্রীকে বলতেছে, আয়েশা, হে আমার প্রেম জামিনী, প্রেম কামিনী, মধুর ভাসিনী, জীবন সঙ্গিনী আয়েশা রে, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখিয়েছে, মেরাজের রজনীতে আমাকে জাহান্নাম দেখিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? অসংখ্য পয়গম্বরের সাথে আল্লাহ আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে রে আয়েশা।
আমার ভাই ইউসুফের সাথে আল্লাহ আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছে। আম্মা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আনতা ইমামুল আম্বিয়া লা শাক্কা ফি, আপনি নবীদেরও নবীদের লিডারের ব্যাপারে কোনো সন্দেহ নাই। একজন সাধারণ পয়গম্বরের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, বারবার আপনি এই কথাটা কেন বলছেন? আল্লাহ নবী বলে, আয়েশা রে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না। আমার ভাই ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আল্লাহর কসম করে বলি রে আয়েশা, ইউসুফের চেহারা দেখে আমার মনে হয়েছে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফের চেহারার মধ্যে দিয়ে দিয়েছে। বন্ধুরা, ওরা পেয়ে খুব খুশি হয়ে গেল। ওরা নিয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামকে। ওই যে দুই ভাই ডিউটিতে ছিল, হেডকোয়ার্টারে মোবাইল করলো, ইউসুফ কিন্তু উঠে গেছে, এখন যদি দৌড় দেয় আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। ওরা তাড়াতাড়ি চলে আসলো। দ্বিতীয় দফা সংলাপের আয়োজন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের পরিচয় দেয় না, ভাইরাও ইউসুফ আলাইহিস সালামের পরিচয় দেয় না। ভাইরা কাফেলার লোকদেরকে বলছে, কি চাও? আমরা গোলাম নিয়ে যেতে চাই। তো নিয়ে যেতে চাও, এতটা ফাও, যদি নিয়ে যেতে চাও কিছু মাল পানি দাও। বুঝো না, এখন যুগ খারাপ, মাল পানি ছাড়া কাম হয় না। আমরা এতগুলো মোটা মোটা মানুষ এখানে দাঁড়ায় আছি, আর আমাদের মাল পানি না দিয়ে তোমরা নিয়ে যাবা, কিছু মাল পানি দাও। নবী ইউসুফ মনে মনে কয়, পরিচয় দেয় না, যে আগে একবার ওদের অধীনে যে আমার কুপি পড়া রাখছিল, আবার যদি ওদের অধীনে যায় এবার আর প্রাণে বাঁচাবে না। অন্য কেউ আসে আসুক, অন্তত এরা সরুক। কথা মনে বোঝেন না?